আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসটা ছিল কাস্টমার হ্যান্ডেল অ্যান্ড প্রবলেম সলভিং নিয়ে। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে প্রোডাক্টের অ্যাড ক্রিয়েট করতে হয়, কিভাবে সেটা শেয়ার করতে হয়, কি করতে হয়, সব অ্যাড ক্রিয়েট জাতীয় যা কিছু ছিল সব আমরা গত ক্লাসে দেখছি। আজকে ক্লাসে দেখব আমরা কাস্টমার কিভাবে হ্যান্ডেল করতে হয়। আচ্ছা চলেন কিছু রেডিমেড মেসেজ দেখাই আপনাদেরকে। কাস্টমার কি করে প্রথমে আপনার প্রোডাক্টটা দেখে আপনাকে নক দেয়, হাই ইটস অ্যাভেলেবেল। ফার্স্ট মেসেজটাই থাকে এটা যে আপনি যে প্রোডাক্টটা পোস্ট করছেন বা ক্রিয়েট করছেন সেই প্রোডাক্টটা কি অ্যাভেলেবেল আছে কি না। তো সেটা রিপ্লাইয়ের জন্য আমি কিছু শর্ট মেসেজ ক্রিয়েট করে রাখছি, যেগুলো আপনারাও কপি করে রাখবেন, কারণ প্রতিবার তার লিখে লিখে রিপ্লাই করবেন না। তো আমার যেটা লিখে রাখছিলাম যে আসসালামু আলাইকুম, আপনি যে পণ্যের জন্য নক দিয়েছেন আমাদের কাছে এটি অ্যাভেলেবেল আছে। যদি আপনি প্রকৃত ক্রেতা হন এবং পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে কল দিন এই নাম্বারে। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তাই আমি পাশে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল লিখে দিয়েছি। আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইমো অ্যাভেলেবেল থাকলে লিখে দিতে পারেন, আমার নামও চলে নেই। এই কথাটা বলাতে হবে কি জানেন, যারা রিয়েল কাস্টমার শুধু তারাই আপনার পরবর্তী মেসেজটা দিবে, যারা নিতে চায় বা কল দিবে। যারা নিতে চায় না তারা কল বা আর পরবর্তীতে মেসেজ দিবে না। এতে করে আপনার সময়ও বেঁচে যাবে, অযথা সময় দেওয়া লাগবে না। তারপর কি লিখেছি দেখেন, আপনি চাইলে হোম ডেলিভারি দিতে পারবো, চাইলে দোকান থেকেও এসে নিতে পারবেন, সিদ্ধান্ত আপনার। ধন্যবাদ নক দেওয়ার জন্য। আমাদের প্রোডাক্টগুলো আমরা হোম ডেলিভারিও দিই এবং কেউ যদি চায় দোকানে এসে সশরীরে এসে নিতে পারবে। আমাদের উত্তরাতে শোরুম আছে, প্লাস মিরপুরেও আছে, যে কোনো একটা শোরুমে এসে নিতে পারবে। গাজীপুর তামিমুল্লাতের পিছনেও আমাদের স্টক আছে, সেখান থেকেও নিতে পারবে চাইলে। তারপরে মেসেজটা হবে এরকম, আপনি অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটি দিন। আচ্ছা বলেন তো, আমাদের অর্ডার কনফার্ম করার জন্য কি কি লাগে? যে ব্যক্তি অর্ডার দিবে, যা বায়ারের নাম লাগবে, তার ঠিকানাটা লাগবে, তার মোবাইল নাম্বারটা লাগবে। আর কি কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। এতটুকু দিলেই আমরা ডেলিভারি ম্যানকে এতটুকু দিয়েই বলবো যে আপনি এই ঠিকানায় গিয়ে এই নামে ব্যক্তিকে এই নাম্বারে কল দিয়ে প্রোডাক্টটা দিয়ে আসবেন। আমাদের প্রোডাক্টের ডেলিভারি চার্জ কত সেটা তো আমরা জানি, ঢাকার মধ্যে 60 টাকা, ঢাকার বাইরে 120 টাকা। ক্ষেত্র বিশেষে আমরা 50 টাকা অগ্রিম নেই, যেখানে আর কি ট্রাস্ট ইস্যু থাকে সেখানে আমরা 50 টাকা বিকাশে অগ্রিম নেই। এই মেসেজটা আপনারা কপি করে রাখতে পারেন। তো অনেকেই দেখা যাবে যে দামাদামি করতে চায়, যদি আপনার দামাদামি পছন্দ না থাকে, আপনি দামাদামি করতে অনিচ্ছুক থাকেন, সেই ক্ষেত্রে আপনি আমাদের ফিক্সড দাম, আমরা প্রোডাক্টে ভালো দেই, অরিজিনালটা দেই, সবচেয়ে কম দামে নামমাত্র লাভে আমরা এই প্রোডাক্ট বিক্রি করি। তো এই মেসেজটা দিতে পারেন। সর্বশেষ কথা বলে যদি আপনার অর্ডার কনফার্ম হয় সেক্ষেত্রে আপনাদেরকে একটা কনফার্মেশন মেসেজ দিবেন যে আপনার অর্ডারটি কনফার্ম করা হলো, ডেলিভারি চার্জ সহ মোট বিল 690 টাকা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের আরও প্রোডাক্ট আছে, প্রয়োজন মনে হলে দেখবেন, সবচেয়ে কম দামে সেরা প্রোডাক্ট আমরাই দিচ্ছি। এই যে বলে দিলেন যে আমাদের আরও প্রোডাক্ট আছে, প্রয়োজন মনে হলে দেখবেন। যদি আপনার প্রোডাক্টটা ভালো হয় সে ব্যক্তি অবশ্যই আপনার পরবর্তী প্রোডাক্টটা বা পরবর্তীতে অনলাইনে কোনো প্রোডাক্ট কিনতে চাইলে আপনি আগে আপনারগুলো দেখবে, তাই না? আচ্ছা, তারপরে তার থেকে যে অর্ডারটা নিলেন, কনফার্ম করলেন, করার পর আপনার কাজ হচ্ছে যে যেই ডেটে আপনি অর্ডারটা নিছেন সেই ডেটটা এখানে লিখবেন। এটা পেস্ট করে সেখানে আপনি ডেটের জায়গায় ডেট লিখবেন, যে বায়ারের ফোন নাম্বার লিখবেন, নাম লিখবেন, অ্যাড্রেসটা লিখবেন। অ্যাড্রেস অবশ্যই গ্রাম, থানা, জেলা তিনটেই থাকতে হবে। অ্যাড্রেসে অবশ্যই গ্রাম, থানা, জেলা তিনটেই থাকতে হবে, নয়তো ডেলিভারি ম্যানের অনেক অসুবিধা হয়, হ্যারাসমেন্ট হয় ডেলিভারি ম্যান। তারপর এখানে প্রোডাক্টের কাছে যে প্রোডাক্ট আপনি সেল করছেন সেই প্রোডাক্টের টাইটেল,
সেই প্রোডাক্টের নামটা এখানে লিখবেন, প্রোডাক্টের প্রাইস, ঢাকার ভিতরে না ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত সেটা আপনি এখানে লিখবেন, ডেলিভারি চার্জ 60 অথবা 120। আর এখানে কন্ডিশনে লিখবেন টোটাল টাকাটা। আর যদি আপনি অ্যাডভান্স করে নিয়ে থাকেন বিকাশে বা কোনো মাধ্যমে, যদি আপনি তার থেকে অ্যাডভান্স নিয়ে থাকেন সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকার এখানে কন্ডিশন নিয়ে রাখবেন। কন্ডিশন দিতে কন্ডিশন বলতে বোঝায় হইতেছে ডেলিভারি ম্যান যেই টাকাটা ওনার থেকে নেবে সেটা আপনি এখানে যত নেবেন তত টাকা, সেই টাকাটা নিয়েই উনি ডেলিভারি ম্যান ওনাকে প্রোডাক্ট হ্যান্ড ওভার করবে, নয়তো কিন্তু হ্যান্ড ওভার করবে না। আপনি যদি এখানে 1200 টাকার প্রোডাক্টের সেল করে 1500 টাকা লিখে রাখেন, 1500 টাকা না দিলে কিন্তু ডেলিভারি ম্যান ওই প্রোডাক্টটা হ্যান্ড ওভার করবে না। অতএব কন্ডিশনের জায়গায় আপনি যদি অ্যাডভান্স নিয়ে থাকেন অ্যাডভান্সের টাকা বাদ দিয়ে পরে বাকিটা লিখবেন। এই ছিল এখানে হইতেছে কাস্টমার হ্যান্ডেলের জন্য যা কিছু। আর টুকটাক এমনি তো অনেকে হইতেছে প্রোডাক্টের রিয়েল পিক চায়, অনেকে ভিডিও চায়, প্লাস হইতেছে আরও বিস্তারিত জানতে চাই, সেগুলো আপনারা মেসেজিং করে দিবেন। আচ্ছা, আমাদের প্রোডাক্টগুলো তো সবাই আমরা দেখছি, তাই না? একটু মার্কেট প্লেসে যাই। এই যে একটু আগে একটা অর্ডার আসছে, এটার ভিডিও। আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে ম্যাজিক হ্যান্ডরাইটিং বুক। যারা প্রোডাক্টগুলো আমাদের সবগুলো দেখছেন তারা এই ম্যাজিক হ্যান্ডরাইটিং বুকটা দেখছেন। এই বুকটার একটা সমস্যা আছে, সমস্যা বুকের না আসলে অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে যে এখানে এটা শুধু ইংরেজি বর্ণমালা সংখ্যার, কিন্তু অনেকেই পাবে যে এখানে বাংলাও বর্ণমালা পাবে, সংখ্যা পাবে। এই বুঝে হইতেছে না দেখে ঠিকমতো পোস্ট বা ডিটেলস না দেখে অর্ডার করে, পরবর্তীতে হয় কি সে তো পায় না। যেমনটা এরকম হয়েছে যে উনি অর্ডার করছিল, অর্ডার অনুযায়ী আমি ডেলিভারি দিছি, দেওয়ার পর উনি সব কিছু ঠিক আছে থ্যাঙ্কস ভাইয়া প্রোডাক্টটা হাতে পেয়েছি, ওকে আমি বলছি একটা রিভিউ দিয়ে দেন বা রেটিং দিয়ে দেন। পরবর্তীতে সে বলতেছে আমাকে যে ভাইয়া বাংলা বুক কোথায়, অথচ সে কিন্তু অর্ডার করছে ইংরেজি বুক, ইংরেজি খাতা অর্ডার করছে, সে চাচ্ছে কি বাংলা বুক। আর বাংলা বুক ইংরেজি বুক অর্ডার করলে কি বাংলা বুক পাওয়া যাবে? বাংলা নাই, এই যে আমাদের ইংরেজি 4টা বই আছে, 4টা খাতা থাকে আর কি অ্যাটাচটার মধ্যে। এই 4টা খাতা থাকে। তুমি বলতেছে দেখেন বাংলাটা কোথায়, বাংলাটা নাই। আমি পরে বললাম যে ওনাকে আপনি তো যেখানে অর্ডার করছেন সেখানে স্পষ্ট লেখা ছিল যে আমাদের এখানে শুধু এই যে এখানে স্পষ্ট লেখা কি কি থাকছে, ইংরেজি খাতা 4টি, সংখ্যা, বর্ণমালা, অঙ্কন। এখানে তো বাংলার কোনো কথা নাই। এই যে ইংরেজি খাতা 4টি খাতার মধ্যে সংখ্যা থাকবে, বর্ণমালা থাকবে, অঙ্কনও থাকবে। ওইটাই উনি বুঝতে ভুল করছে, তো এটা আপনারা ক্লিয়ার করে দিবেন এই অর্ডারটা নিলে। আর ব্লুটুথের ক্ষেত্রে হয় কি, যে আমার ক্ষেত্রে একটা হয়েছিল যে ব্লুটুথের পেছনে যে পিনের এখানে একটা স্টিকার লাগানো থাকে, স্টিকারটা খোলার পরে ব্লুটুথ অন হয় বা ইয়ারবাডস অন হয়। অনেকে স্টিকার না খুলেই বলে যে ভাইয়া ব্লুটুথ তো কাজ করতেছে না, ব্লুটুথ নষ্ট, ব্লুটুথ এটা, ব্লুটুথ সেটা। এগুলো একটু খেয়াল করে রাখবেন। আর আপনাদের কার কী সমস্যা আছে সব জানান, একে একে করে স্ক্রিন শেয়ার করুন, আপনাদের প্রবলেমগুলো সলভ করতেছি।